সোসাইটি এটি হচ্ছে একটি হিউম্যানিটেরিয়ান 7টা প্রিন্সিপালের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মানবতার কল্যাণে একটি শীর্ষস্থানীয় একটি সংস্থা হিসাবে কাজ করে। এর মধ্যে প্রথম যে প্রিন্সিপাল সেটা হচ্ছে হিউম্যানিটি, নিউট্রালিটি, ইম্পার্শিয়ালিটি, আপনার ইউনিটি, এরকম 7টি প্রিন্সিপালের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমি আমার জন্মের পর থেকে প্রথম আমি সদস্য হই আমার মা বাবা ভাই বোনদের সাথে একটি পরিবারের। এর পরবর্তীতে সংযুক্ত কারণে রাজনীতিতে সংযুক্ত হওয়ার কারণে একটি রাজনৈতিক দলের একটি সদস্য যখন হয় তখন মনে করেছি ওই রাজনৈতিক দলটি আমার একটি পরিবার। সাম্প্রতিক সময়ে ল্যাটিসের সোসাইটির যখন দায়িত্ব আমার উপর অর্পিত হয় বড় একটি গুরু দায়িত্ব, আমি মনে করি এখন থেকে এই হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের এই যে আমার একটি পরিবার এবং এই পরিবারের আমরা যারাই সম্পৃক্ত রয়েছে আমরা সকলে এই পরিবারের সদস্য। প্রিয় সুধী মণ্ডলী, আমরা কিছুক্ষণ আগে আমি নাম অ্যাড্রেস করে নাই, অনেকে বক্তব্য রেখেছেন। এখানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য আমাদের বাংলাদেশ এই যে সংস্থা আমরা যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থানীয় একটি মানবিক সংস্থা এবং মানবাধিকার এবং মানবিক কল্যাণের উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানটি চলে। আমাদের সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের একটি কমিটমেন্ট হচ্ছে স্বাস্থ্যসেবা মানুষের দূর দূরে পৌঁছে দেওয়া প্রতিটি মানুষের, এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একই সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি হচ্ছে এবং কমিটমেন্ট এবং রাজনৈতিক ভিশন যেটা হচ্ছে, তিনি একটি বৈষম্যহীন, নিরাপদ এবং একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চান। সেই প্ল্যান নিয়ে কাজ করছেন। সরকার গঠনের আগেই সেই পরিকল্পনাগুলো মানুষের সামনে তুলে ধরেছেন ইশতেহারের মাধ্যমে, আর সরকার গঠন করার শুরু থেকেই তিনি এক মিনিটও তিনি বসে নেই সেই কল্যাণে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আর আমরা একটি নিরপেক্ষ সংস্থা হিসাবে আমাদেরও একটি প্রিন্সিপাল রয়েছে, যেটি আমি বললাম যে আমাদের হিউম্যানিটি, যে মানবাধিকার কল্যাণে আমাদের কাজ করা যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা কিন্তু একই লাইনের একটি ধারাবাহিক হয়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেই তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা যারা বিটিআরসিএসের বর্তমান যে ম্যানেজিং বোর্ড রয়েছে, প্রত্যেককেই এরকম যার যার অবস্থান এবং যার যার পেশায়, রিগার্ডলেস পলিটিক্স, পেশাগত দিক থেকে সামাজিক দিক থেকে প্রত্যেকেই একটি ঘনাঢ্য ক্যারিয়ার মেনটেন করে আসছেন, করার চেষ্টা করছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের কাজের পরিধি শুধু বাংলাদেশে না, আমাদের কাজের পরিধি গ্লোবালি হলেও আমাদের বড় দায়িত্ব, যেহেতু সেটা বাংলাদেশ সাথে আছে, বাংলাদেশ সেক্টর। সুতরাং আমাদের বড় কাজ হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে লাইনে রেখে কাজ করা, এবং আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি টায়ারলেসলি। যাই হোক, বক্তব্যদেরকে তো আমি একটু বলবো, আপনাদের যে দাবি দেওয়ার কথাগুলো বলেছেন আমি আর সেটা রিপিট করতে চাচ্ছি না। আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলবো, আমি ধন্যবাদ জানাই আমার মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেবকে। আমি অত্যন্ত শ্রদ্ধা করি যে ওনার হাজার হাজার ছাত্র রয়েছে চিকিৎসা সেবায়, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি ওনাকে স্যার বলে সম্বোধন করি। এবং আপনারা ভাগ্যবান, এরকম একজন মানুষ পেয়েছেন। আমরা বোর্ডে একজন মানুষ এরকম পেয়েছি। আমরা আপনাদের কথাগুলো শুনেছি, আপনাদের সমস্যাগুলো যদি আজকে এখানে না আসতাম তাহলে হয়তো জানতাম না। এতটুকু ওনাকে ধন্যবাদ জানাই, উনিকে দিয়ে নিয়ে এসেছেন আমাদেরকে। তো আমরা ইনশাল্লাহ যে কথাগুলো আপনারা যে কনসার্নগুলো রেজ করেছেন, যে দাবিগুলো রেজ করেছেন, সঠিক এবং যুক্তিযুক্ত, আকন ভাই বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, আমরা সেগুলোকে ঢাকায় নিয়ে আমাদের বোর্ডেও আলোচনা করে যথাযথ ফোরামে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোকে প্রায়োরিটি ভিত্তিতে আমরা যে সব করে দিব আর সব করে দিতে পারবো, আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে, সকলেরই একটা সীমাবদ্ধতা থাকে। সীমাবদ্ধতাকে, সেই সীমাবদ্ধতার মাঝ দিয়ে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। হয়তো সেখানে সময় লাগতে পারে। আমরা বরিশালে প্রায় 150 শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানে আজকে গাছ বিতরণ করবো। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান কর্মসূচির ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি। উনি বরিশালে এসে এই কর্মসূচিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উনি এবার গাছ বৃক্ষরোপণ করেছেন। সেই কর্মসূচি আলোকে বরিশাল সিটি কর্পোরেশন ইতিমধ্যেই আমরা প্রায় 25,000 গাছ লাগিয়েছি এবং আমাদের কর্মসূচির ভিতরে আমরা 2 লক্ষ গাছ বরিশাল সিটির ভিতরে বিতরণ করব এবং রোপণ করবো। যা আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা একটা আসলে এটা একটা ঐতিহ্য আছে, এটা একটা ইতিহাস আছে। বরিশালের সাথে রেড ক্রিসেন্ট হাসপাতালের একটা ইতিহাস আছে। আমাদের যিনি উপস্থাপক অত্যন্ত চমৎকারভাবে উনি এটার ইতিহাস বলেছেন। আমরা অনেকেই কিন্তু এটা জানি না। আমরা বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির কথা আমার এই গত 17 বছরে এটার কোনো ধরনের সেই ধরনের কোনো মুভমেন্ট আমরা দেখি নাই। আমরা এই সরকার আসার পর আমাদের প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে অন্যতম গুরুত্ব দিয়েছেন এবং উনি আমাদের সিটি কর্পোরেশন সহ সমস্ত হাসপাতাল, আমাদের যতগুলো মাতৃ সেবা কেন্দ্র আছে, রেড ক্রিসেন্ট সোসাইটির যে হসপিটালগুলো আছে সেগুলোকে আলাদা করে উনি গুরুত্ব দিচ্ছেন এবং উনি নিজে সেগুলোকে তদারকি করছেন। আমরা এই হাসপাতালটি রেড ক্রিসেন্ট হাসপাতালের সাথে এই এলাকার আমানতগঞ্জ এলাকার যারা বাসিন্দা তাদের এখানে অনেক অবদান আছে। এই হাসপাতালটাকে তারা ধরে রেখেছে। এই হাসপাতালের আশেপাশে আমাদের বরিশালে যে আমরা এগুলোকে আমরা কলোনি বলতে চাই, যেমন 5-6 আমাদের এখানে অনুন্নত পিছিয়ে পড়া একটা বিরাট অংশ এখানে আছে যারা বসবাস করে। একটি বড় জনগোষ্ঠীর নারী আমাদের বোনেরা আছে এখানে যারা সব ধরনের আমরা যে অধিকারগুলো আমরা নাগরিক হিসাবে পেয়ে থাকি তারা সেই জায়গা থেকে কিছুটা পিছানো আছে। এই রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য খাতে তাদের জন্য একটা বড় আমানত আমি মনে করি। মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান রেজাউল মহোদয়, 2 জন প্রশাসক, একজন চেয়ারম্যান প্রশাসক, 2 জনই আছেন সিটি কর্পোরেশন জেলা পরিষদ, যাদের হাতে অনেক কিছু, যারা মানুষের কল্যাণেই নিজেকে নিবেদিত করেছেন, যারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে চেম্বারে সভাপতি আছেন, আমাদের চারটায় মহানগর বিএনপি নেতৃবৃন্দ আছেন, সবাই সমাজসেবক, সবাই কাজ করছেন। সর্বোপরি আমাদের জেলা পরিষদের যিনি সম্মানিত চেয়ারম্যান, আমাদের ইউনিটেরও চেয়ারম্যান পদাধিকার বলে, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যিনি নিজে এসেই খোঁজ নিয়েছেন, আমাদের মাননীয় জেলা পরিষদের প্রশাসক মহোদয় নিজে এসে খোঁজ নিয়েছেন। আমরা না গেলেও উনি ভুল করেননি আমাদের খোঁজ নিতে। আমি কেমন আছি, ওনারা সবসময় খোঁজ রাখেন। স্থানীয় যে নেতৃবৃন্দ আছে